আপনার ফোনে ইউটিউব অ্যাপ ওপেন করলেই লেখা আসছে সুইচ টু ইউটিউব.com, অর্থাৎ আপনি আপনার স্মার্টফোন দিয়ে ইউটিউব অ্যাপে আর ইউটিউব দেখতে পারছেন না। এই জিনিসটা কেন হয়? এই সমস্যাটা কেন হচ্ছে আপনার মোবাইলের মধ্যে? আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। কেন ইউটিউব অ্যাপটা ওপেন হচ্ছে না? আপনার এখান থেকে সমাধানটা কি? আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। যদি আপনার এই প্রবলেমটা হয় যে আপনার মোবাইলের মধ্যে ইউটিউব অ্যাপ সাপোর্ট করছে না, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তাহলে আমি 100% শিওর দিয়ে বলতে পারি ভাই, আপনি আপনার এই মোবাইল দিয়েই আপনি ইউটিউব দেখতে পারবেন। সেটা হোক আপনার 5 বছরের পুরনো ফোন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। তো দেখেন ইউটিউবের এই প্রবলেমটা হয় কেন? যে সকল ফোনগুলো 4 থেকে 5 বছরের পুরনো, সেই সকল ফোনে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন অনেক কম। 10, 9, 8, 7 এরকম অ্যান্ড্রয়েড ভার্সন। যেমন আমার এই ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 8। এজন্যই কিন্তু এখন আর ইউটিউব অ্যাপটা আর সাপোর্ট করছে না। অর্থাৎ প্লে স্টোরে যে বর্তমানে অ্যাপসটা এভেলেবল আছে ইউটিউবের, এটা কিন্তু অনেক বড় ভার্সন। মানে এখন যে সকল ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড 11, 12, 13, 14, 15, 16 এরকম ভার্সন রয়েছে, সেই সকল ফোনে কিন্তু ইউটিউব অ্যাপ এখন সাপোর্ট করে। আর এই সকল 4 থেকে 5 বছরের পুরনো ফোনে কিন্তু আর ইউটিউব অ্যাপ সাপোর্ট করছে না। দেখেন এখানে কি লেখা আসছে, সুইচ টু ইউটিউব.com। এখানে বলে দিয়েছে, দিস ভার্সন অফ ইউটিউব ইজ আউট অফ ডেট অ্যান্ড নো আপডেটস আর অ্যাভেলেবল ফর ইউর ডিভাইস। প্লিজ ভিজিট ইউটিউব.com অন ইউর ব্রাউজার ইনস্টেড। ইউটিউব থেকে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে আমাদের এই ফোনের জন্য আর কোনো অ্যাপস এর আপডেট অ্যাভেলেবল নেই। অর্থাৎ আমরা কিন্তু আর এই মোবাইলে কোনো প্রকার ইউটিউব অ্যাপস আপডেট দিতে পারবো না, ডাউনলোডও হবে না। তাহলে আমাদের এই মোবাইলে ইউটিউব দেখার উপায়টা কি? এখন আমরা দেখব কিভাবে আমরা এই ইউটিউব অ্যাপ ছাড়াই আমরা ইউটিউব ভিডিও দেখব। তার আগে একটা কথা বলে নেই, অনেকেরই ফোন আছে, যদি আপনার এই প্রবলেমটা হয় তাহলে একটা টিপস অ্যাপ্লাই করে দেখতে পারেন যে এটা চালু হয় কিনা। সেটা হচ্ছে কি, আপনারা যাবেন হচ্ছে কোথায়, সেটিংয়ে। জাস্ট সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর যাবেন হচ্ছে কোথায়, অ্যাপসে অথবা অ্যাপস ম্যানেজারে। লেখা থাকবে কি অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজারে ক্লিক করে দেবেন। এই যে অ্যাপস ম্যানেজার রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা খুঁজবো স্টোরেজ অথবা ডাটা ক্লিয়ার। একটা লেখা পেলেই হলো। আমরা এখন যাবো হচ্ছে কোথায়, ইউটিউব অ্যাপের মধ্যে ওয়াই লিখে সার্চ করছি আমরা, এখানে এই যে ইউটিউব চলে আসলো। ইউটিউবে ক্লিক করে দেবেন। এরপরে আমরা কি করব, দেখবো যে কোথায় লেখা আছে স্টোরেজ অথবা ডাটা ক্লিয়ার। তো এখানে দেখেন লেখা আছে কি, যে ডাটা ক্লিয়ার লেখা আছে, এই যে এটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটা ক্লিয়ার করে দেবো। অর্থাৎ আপনি এই টিপসটা এপ্লাই করে দেখতে পারেন যে এটা আপনার জন্য চালু হয় কিনা। এখন কিন্তু আমাদের ইউটিউব অ্যাপটা চালু হওয়ার কথা, দেখতে পারার কথা, কিন্তু আমি জানি এটা হবে না। আর হলেও 2-1 ঘন্টার মধ্যে আবার কিন্তু সেম প্রবলেমটাই হবে। দেখেন দেখেন এখানে কিন্তু চালু হচ্ছে না। কিন্তু আপনার হতে পারে, আপনি এই কাজটা করলে 2-1 দিন দেখতে পারেন, তারপরে কিন্তু আবারও সেম প্রবলেমটাই হবে, এটা লেখা আসবে। অর্থাৎ আমাদের ফোনের মধ্যে এখন আর ইউটিউব অ্যাপ কোনো প্রকার আপডেট নাই, আর কিন্তু ইউটিউব দেখা যাবে না। তাহলে এখন শেষ উপায়টা কি, যে আপনি আজীবন এই পুরাতন ফোন দিয়েই আপনি ইউটিউব দেখতে পারবেন? সেটা হচ্ছে, এখন আমরা যাবো হচ্ছে কোথায়, গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেবেন। আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে সার্চ বার রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে লিখবেন ইউটিউব.com। এটা লিখে সার্চ করবেন। এখন যে ইউটিউবের যে ওয়েব ভার্সনটা আসলো, এখন কিন্তু আমরা এখানে সবকিছু দেখতে পারবো আজীবন। আপনি কিন্তু পুরাতন ফোন দিয়েই ইউটিউব দেখতে পারবেন। কিন্তু আমাদের সমস্যা একটা এখানে, যে আমাদের এই অ্যাড্রেস বারে ইউটিউব.com বারবার লিখতে হবে। তাহলে আমরা এই জিনিসটা কিভাবে সলভ করতে পারি, যে আমরা বারবার লিখবো না কিন্তু ইউটিউব দেখবো? তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি চলে আসবেন কোথায়, এই যে এখানে দেখেন একটা 3 ডট আইকন রয়েছে উপরে। জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি, অ্যাড টু হোম স্ক্রিন। তো আমরা জাস্ট এই অ্যাড টু হোম স্ক্রিনে একটা ক্লিক করে দেব। এই যে এখানে লেখা আছে কি অ্যাড টু হোম স্ক্রিন, এখানে একটা ক্লিক করে দেব। তাহলে দেখেন এখানে কিন্তু একটা ট্যাব ওপেন হয়ে যাবে, লেখা আছে কি অ্যাড টু হোম স্ক্রিন, লেখা আছে ইউটিউব। আমরা ইউটিউবে রাখবো। এখন জাস্ট এই অ্যাডে ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করলে কি হবে দেখেন, আমাদের এখন এই ট্যাবগুলো যদি কেটেও দেই, সবগুলো কেটে দিব। সবগুলো এখন কেটে দিয়েছি। দেওয়ার পরে এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটা ট্যাবটা চালু হয়ে গেছে। অর্থাৎ এখানে একটা কি, সাবস্টিটিউট একটা অ্যাপস তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এই যে ইউটিউব লেখা আছে, আমরা কিন্তু এই ট্যাবের সাহায্যে বা এই ফাইলের সাহায্যে আমরা কিন্তু এখন ইউটিউব যখন তখন কিন্তু দেখতে পারবো। এখন যদি আমরা এখানে একটা ক্লিক করে দেই এখানে, তাহলে দেখেন এমনিতেই কিন্তু ইউটিউব.com লেখাও চলে আসবে, ইউটিউবটা ওপেন হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের কিন্তু আর গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে না। এখন আমরা এখানেই কিন্তু ইউটিউব দেখতে পারবো আজীবন, আর কোনো সমস্যা হবে না। তো অবশ্যই বুঝে গেলেন কিভাবে আপনি আপনার পুরাতন ফোনে ইউটিউব অ্যাপ ছাড়া, যদি আপনার ওই প্রবলেমটা হয় যে ইউটিউব অ্যাপ ওপেন হয় না, তাহলে আপনি অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করার মাধ্যমে এভাবে আপনি একটা ইউটিউব অ্যাপ বানিয়ে নিয়ে এসে আপনি কিন্তু এখানে ক্লিক করলেই ইউটিউব অ্যাপ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনি আজীবন ইউটিউব দেখতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই
আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।